যেমনটা আপনাদের বলছিলাম, এই কসবা কাণ্ডে ধৃত মনোজিতের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসছে। অভিযোগ, ছাত্রীর অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেইল করত এই মনোজিৎ এবং এক নয় একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই মনোজিতের বিরুদ্ধে তো এক নয় একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং শুধুমাত্র ধর্ষণ নয়, ভিডিও তুলে রীতিমতো ব্ল্যাকমেইল করতো এই মনোজিৎ। দেখো মধুকল্পিতা, কালকে যখন আমার সোর্স এই ভিডিওটা পাঠায় সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম, বুঝতে পারিনি কিভাবে আমি রিয়াক্ট করব। যেটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত এবং তাদের নোংরা ভিডিও তুলে রেখে তাদেরকে রীতিমতো ব্ল্যাকমেল করত, যাতে তারা প্রকাশ্যে কেউ মুখ খুলতে না পারে, কারণ প্রকাশ্যে মুখ খুললে এই ভিডিও সার্কুলেট করে দেওয়ার ভয় দেখাতো। টিএমসিপি নেতৃত্ব সবটা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। এই যে একটা ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, এই ভিডিও আমরা দেখাতে পারছি না, এয়ার করার অযোগ্য, কিন্তু এই ভিডিওর সবটা অংশ দেখলে বোঝা যাবে জোর করে মেয়েটির মুখ থেকে চুল সরিয়ে এই মনোজিৎ মিশ্র সেই মেয়েটির মুখটাকে রিভিল করতে চাইছে, যাতে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। কোনো পুলিশ কমপ্লেন হয়নি, কারুর কাছে অভিযোগ জানানোর জন্য সাহায্য পায়নি এই মেয়েটি। এইরকম ঘটনা মনোজিৎ মিশ্র বারবার ঘটিয়েছে এবং টিএমসিপি নেতৃত্ব তাকে তারপরেও পদে রেখেছে। সেখান থেকে কি প্রশ্রয় পেয়েছে মনোজিৎ, এই প্রশ্ন বিরোধীরা তুলছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন। এবং এই পুরো বিষয় নিয়ে কুণাল ঘোষ, তার কি বক্তব্য শোনাবো আপনাকে। এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিক ভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সঙ্গে বসা, আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? আমরা কোথাও কাউকে গার্ড করছি না, আমরা কোথাও, যিনি বলেছেন, কোথাও শিল্ডিং করছি না। আমরা বলছি এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, আর পুলিশ সর্বোচ্চ সাজা দিক, যা যা আছে সর্বোচ্চ সাজা। কসবা গণধর্ষণে ধৃত টিএমসিপি নেতার তো গুণের শেষ নেই। এই প্রথম নয়, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এক নয় একাধিক ছাত্রীকে ধর্ষণ, শ্লীলতাহানি, গুন্ডা নিয়ে কলেজে ভাঙচুরের অভিযোগ ওঠে। থানায় এফআইআর দায়ের করা হয়, তারপরেও কেন হাত গুটিয়ে বসেছিল পুলিশ, এই নিয়ে উঠছে প্রশ্ন। চিরকালই রাউডি, বেপরোয়া, পুলিশের খাতায় নাম, তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। গুন্ডা দিয়ে ছাত্র পেটানো, হুমকির অভিযোগ ধৃত মনোজিতের বিরুদ্ধে। চেতলা থানা এলাকায় খুনের চেষ্টার অভিযোগ ওঠে। কালীঘাট থানা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে গ্রেফতার হয় মনোজিৎ। একাধিক ছাত্রী শ্লীলতাহানি, হুমকি আর গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিত মনোজিৎ। ওর এগেন্স্টে যদি কেউ কিছু বলে বা কিছু মানে কেউ কিছু করতে যায়, যে নোংরাম গুলো করছে, তাহলে ও মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক রকম আছে জড়িত। তারপরে আমাকে মারা হয়েছিল, আমাকে ফোন করে সেটও দেওয়া হয়েছিল, তারপর আমাকে মারা হয়েছিল। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেন কসবা ল কলেজের টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট। 2014 সালে বেআইনি কার্যকলাপের জন্য মনোজিৎকে বহিষ্কার করা হয়। 2016 কলেজে গুন্ডা নিয়ে ভাঙচুরের অভিযোগ, গড়িয়াহাটে এফআইআর হয়। 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফের কলেজে ভর্তি হয় মনোজিৎ। কলেজের একাধিক ছাত্রীর শ্লীলতাহানি, রিভলভার দেখিয়ে হুমকি দিত মনোজিৎ, আর প্রতিবাদ করলে অপহরণ করে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। হিসাবে ওকে ম্যাম টুইট করেছিল, এত অনেক কিছু ওর এগেইনস্টে অ্যালিগেশন থাকা সত্ত্বেও ম্যামকে আমরা প্রশ্ন করেছিলাম, তো ম্যাম বলেছিল কি ওর সব থেকে কোয়ালিফিকেশন বেশি, হ্যাঁ, এবং আমি দায়িত্ব নিচ্ছি যে ও আর কোনো নোংরামো করবে না। তারপরে ও পুরোপুরি স্টুডেন্ট ম্যাটারটাকে ও নিজের মানে কন্ট্রোলে একটা রেখে করতে, মানে কলেজে একটা এরকম রাখতে চায়। 2022 সালে সে সেখানে একটি ছাত্রীর শ্লীলতাহানি করে।
আর যখন 2017 সালে সে সেই কলেজে পড়ার সুযোগ পেল, তারপর থেকেই কলেজে মদের আসর, কখনো একেবারে আগ্নেয় অস্ত্র নিয়ে মানুষকে হুমকি, কখনো ভয় দেখানো এবং বিভিন্ন অসাধু কাজকর্ম সে কলেজের মধ্যেই করে বেড়াতো, এমনটাই অভিযোগ। শুধু কলেজ বা এলাকায় নয়, পেশাগত জগতেও কীর্তির শেষ নেই মনোজিতের। ওর সঙ্গে একটি সিনিয়র লয়ারের একটা বচসা হয়, সেই নিয়ে দুপক্ষই আমার কাছে চিঠি দেয়। আমরা বার থেকে দুপক্ষকে নিয়ে বসে ও তার ভুল স্বীকার করে, তারপরে সিনিয়র যেহেতু তার কাছে ক্ষমা স্বীকার করে নেয়। মনোজিতের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরও কেন কসবা আর বালিগঞ্জ থানা কোনো ব্যবস্থা নেয়নি? ওর ল্যাপটপ, ওর বাড়িতে যা ডিভাইস আছে, পেন ড্রাইভ, এগুলো সার্চ করুক। আরো একাধিক মেয়ের কোন ভিডিওর ছবি পাবে। বহু মেয়েরা গোপনে অভিযোগ জানাচ্ছে। এ কে? কসবা, চেতলা, কালীঘাট, বালিগঞ্জ, এতগুলো থানায় কমপ্লেন, পুলিশ দেখে ঘুমোচ্ছিল। এমন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করত। ব্যাপারটা তো সেরম নয়। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। মনোজিতের কুকীর্তির অভাব নেই। মনোজিৎ মিশ্র কালীঘাট, চেতলা, বালিগঞ্জ, কসবা একাধিক থানায় তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগও রয়েছে গুন্ডা পাঠিয়ে ছাত্রদের পেটানো, হুঁশিয়ারি, হুমকি দেওয়ার অভিযোগ। কিন্তু তারপরেও এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার পর্যন্ত করেছে। এত অভিযোগের পরেও কিভাবে কলেজে টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র? মনোজিতের মাথায় কোন প্রভাবশালীর হাত? কার প্রশ্রয়ে মনোজিতের বারবারন্ত? প্রশ্ন বিরোধীদের।